এবং সাধারণ মানুষ তার প্রতি অন্যরকম ভালোবাসা, আস্থার প্রতীক, সাধারণ মানুষের আস্থার প্রতীক। তো এখানে অধ্যাপক শহীদুল ইসলামকে দিলে 100% বিজয় সুনিশ্চিত হতো। এখন দল যদি সিদ্ধান্ত বহাল রাখে, এতে নেতাকর্মীদের মনোবল একটু দুর্বল হয়ে যায়, কিন্তু সক্রিয় দল যারা করে তারা অবশ্যই থাকবে। কিন্তু কিছু কিছু ভোটার, সাধারণ ভোটার কিছু এটা দীর্ঘদিন ধরে অধ্যাপক শহীদুল ইসলাম আমাদের মিরপুরে ভেড়ামারাতে তিনি 3 দিন এমপি ছিলেন এবং মাঠ পর্যায়ে সমস্ত ওয়ার্ডে যে কোনো নির্বাচনে প্রার্থী হয় মধ্যমণি, কারণ তাকে কেন্দ্র করে জয় পরাজয় সবকিছুই নির্ভর করে। সেক্ষেত্রে প্রার্থী সিলেকশন করাটা আগে খুবই জরুরি। প্রার্থী সিলেকশন করাটা যদি ভুল হয়, তাহলে দলের ভেতরে বাইরে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া, রূপ নেয় সভা সমাবেশ। আর এমন ঘটনাই ঘটেছে কুষ্টিয়া, মিরপুর, ভেড়ামারা 2 আসনে বিএনপির মনোনয়নে। আসছে জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন ব্যারিস্টার রাগিব রূপচৌধুরী। দলের নীতি নির্ধারণ ফোরাম থেকে তার নাম ঘোষণা করেন। তার নাম ঘোষণার পরপরই শুরু হয় নানা গুঞ্জন। মনোনয়ন বাতিলের দাবিতে আলোচনা সমালোচনার মুখর হয়ে ওঠে আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক বারবার সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার মিরপুর ভেড়ামারা 2 আসনে পড়তা ইউনিয়নের হাজরাহাটি বাজারে স্থানীয় জনতার একাংশ এই আসন থেকে অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জোরালোভাবে কথা বলেন অত্র ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক আল মামুন। আমরা জানি আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা আছে। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি প্লাস অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এই সরকারকে সার্বিকভাবে বিএনপি সহযোগিতা করবে। আমরা তৃণমূল বিএনপি থেকে মিরপুর উপজেলা পর্যন্ত বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি প্লাস অঙ্গ সংগঠন অধ্যাপক শহীদুল ইসলামের হাত ধরে ঐক্যবদ্ধ। আমাদের নমিনেশন যে দল থেকে দেওয়া হয়েছে, আসলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে সাধারণ মানুষের সাথে যার সম্পৃক্ততা, এলাকার সাথে যাদের সম্পৃক্ততা, ওই এলাকার সম্পর্কে যার জানা আছে, আমরা তাকে নমিনেশন দেব। এখানে আমরা দেখতে পেয়েছি আমাদের দল থেকে একটা নতুন নাম ঘোষণা করা হয়েছে, ব্যারিস্টার রাগিব রূপচৌধুরী। তো আসলে আমাদের এখানে দীর্ঘদিন দল সংগঠন করে ঐক্যবদ্ধ করে রেখেছেন অধ্যাপক শহীদুল ইসলাম। তৃণমূল বিএনপি ওয়ার্ড থেকে শুরু করে মিরপুর উপজেলা পর্যন্ত সমস্ত নেতাকর্মী তার পক্ষে এবং ঐক্যবদ্ধ, তার হাত ধরে ঐক্যবদ্ধ। তিনি সাবেক 3 বারের সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং সাধারণ মানুষ তার প্রতি অন্যরকম ভালোবাসা, আস্থার প্রতীক, সাধারণ মানুষের আস্থার প্রতীক। তো এখানে অধ্যাপক শহীদুল ইসলামকে দিলে 100% বিজয় সুনিশ্চিত হতো। এখন আমরা দলের যারা ঊর্ধ্বতম নেতাকর্মী আছে, সিনিয়র নেতাকর্মী আছে, আমরা তাদেরকে অনুরোধ জানাবো যে পূর্ণ বিবেচনা করে মাঠ পর্যবেক্ষণ করে অধ্যাপক শহীদুল ইসলামকে যেন পুনরায় প্রার্থী ঘোষণা করা হয়। আমরা যেহেতু বিএনপি দল করি, আমরা ঐক্যবদ্ধ, কিন্তু তারপরেও সাধারণ মানুষের যে আস্থার জায়গা, সেই আস্থার জায়গাটা আসলে সাধারণ মানুষের যে একটা ভালোবাসা অধ্যাপক শহীদুল ইসলামের জন্য আছে, সেটা আসলে আমরা হারাবো। তারপরে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব, কিন্তু এখানে কতটুকু সফল হতে পারবো এটা আসলে একটা সাধারণ মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আপনার চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে অধ্যাপক শহীদুল ইসলামকে না দিয়ে তারা হতাশ, সাধারণ মানুষ বা যারা ভোটার এরা একটু হতাশ। তো আসলে এখানে অধ্যাপক শহীদুল ইসলামকে দিলেই এই মাঠটা আমাদের জন্য বিজয়ের জন্য আমাদের ভালো হয় আর কি।
মাঠের অবস্থান ও মনোনয়ন বাতিল করে পূর্ণ বিবেচনা করে আবারও ধানের শীষের কাণ্ডারি অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানায় বেশ কয়েকজন স্থানীয় জনতা। বর্তমান সরকার নির্বাচনটা এর আগে দিলে পারে আরো ভালো হতো, কারণ হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণের জন্য দেশে বিশৃঙ্খলা একটু বেশি হয়ে যাচ্ছে। দেশে এই বিশৃঙ্খলার মূল কারণে হচ্ছে নির্বাচন পিছিয়ে যাওয়া। কিছু কিছু লোক বিভিন্ন দাবি নিয়ে আসছে যে এই নির্বাচনকে বানচাল করার জন্য, কিন্তু নির্বাচন দেশে অতি জরুরি নির্বাচন প্রয়োজন। এই নির্বাচন না হওয়া পর্যন্ত কোন রকম দেশে শৃঙ্খলা ফিরে আসবে না। দেশের আইন শৃঙ্খলা দুর্বল বলি আরো বিশৃঙ্খলা ঘটাচ্ছে কিছু কিছু দুষ্কৃতী বাহিনী। হ্যাঁ, তবে নির্বাচন খুবই জরুরি প্রয়োজন। আমাদের এখানে পরিস্থিতি, আমাদের এখানে তো আমরা একটা দল করি, আমি বিএনপি কৃষক দলের সভাপতি, হাজরাটি ওয়ার্ড বিএনপির, ইউনিয়ন বিএনপির সদস্য, থানা বিএনপির কৃষক দলের সদস্য। তবে আমি জানি যে মাঠ যার নমিনেশন তার, কিন্তু এখানে তো একটু উল্টো মতনে হয়ে গেল। তার কারণ ওয়ার্ড কমিটির থেকে শুরু করি মিরপুর থানা কমিটি, এমন কোন একটা কমিটির কোন সদস্য, কোন কর্মী অধ্যাপক শহীদুল ইসলামের বাইরে নেই। এই মিরপুর উপজেলাতে অধ্যাপক শহীদুল ইসলাম যদি ডাক দেয়, বিএনপির কর্মী যারা, বিএনপির ভোটার যারা, তারা মানে শত শত লোক এক কথাই মানে জানতে পারলে সময় পালে পারে তারা যাবে। হ্যাঁ, এরকম পরিস্থিতিতে মিরপুর উপজেলা বিএনপি, সেই বিএনপির নমিনেশনকে পুনর্বিবেচনা করার জন্য আমি আমার ঊর্ধ্বতম নেতাদের জরুরি দাবি করছি যে এখানে একটা মিস মতো আমার মনের কাছ থেকে এবং মিরপুর উপজেলাবাসীর কাছ থেকে এবং কুষ্টিয়া জেলাবাসীর কাছ থেকে আমার মনে হয় যে এটা একটা মিস মতো হয়ে গেছে। সেটাকে পুনর্বিবেচনা করার জন্য আমি ওই অধ্যাপক শহীদুল ইসলামকে নমিনেশন পুনর্বিবেচনায় দেওয়ার জন্য জরুরিভাবে আমার নেতা কর্মীদের কাছে অনুরোধ জানাচ্ছি। এখন দল যদি সিদ্ধান্ত বহাল রাখে, এতে নেতা কর্মীদের মনোবল একটু দুর্বল হয়ে যায়, কিন্তু সক্রিয় দল যারা করে তারা অবশ্যই থাকবে। কিন্তু কিছু কিছু ভোটার, সাধারণ ভোটার, কিছু প্রভু ভক্ত বলতে একটা কেউ থেকে যায়, সেসব লোকজন কিছু একটু মন দুর্বল হয়ে হয়তো ভোটের মাঠে নামবে না। হ্যাঁ, আবার আমি ইতিপূর্বে কয়েকজনের কাছে শুনিস আমার অমুক মুরব্বী নমিনেশন দিল না, আমি এবার কি করবো বুঝতে পারছিনি। তাদেরকে আমরা সতর্ক করছি যে না, এই কথাগুলো বলা তোমাদের ভুল হবে। হ্যাঁ, দল যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তো ওইটাই হবে, ওইটাতে আমাদের থাকতে হবে, তার বাইরে আমাদের যাওয়ার মতো কোনো স্কোপ নেই। এখন আমাদের সবচেয়ে বড় একটা পাওনা আছে এই যে বিগত আওয়ামী লীগ সরকার, এত খারাপ সরকার। আমি আমার এই 61 বছর বয়সে, ছোটবেলার বয়সটাও ধরে নিলাম, 61 বছর বয়সে আমি দেখি নাই এরকম স্বৈরাচার সরকার। এই স্বৈরাচার সে লিখেছে, এটাই আমাদের কাছে কিন্তু অনেক বড় পাওয়া। এবং নির্বাচন হলে পারে একটা নির্বাচিত সরকারের হাতে বর্তমান দেশটাকে তুলে দিলে পারে, সেটাই দেশটা ভালো চলবে, এই বলে আমি এটুকুই জানি। এবং অধ্যাপক শহীদুল ইসলাম আমাদের 3 বারের সাবেক সংসদ সদস্য এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি। ওনারা হাত ধরে আমাদের রাজনীতি শুরু, এবং আমি আশা করি যে তিনি নমিনেশন পেলে আমাদের জন্য ভালো হতো এবং আমাদের এলাকার সার্বিক কাজে তিনি আছেন নিয়োজিত এবং আমাদের সকলের পরিচিত তিনি। হ্যাঁ, আমরা তাকে চাচ্ছি। ছোটকাল শহীদুল ভালোবাসি, তাই শহীদুল চাই। সে কেমন বহুত কাজ করতে, আমার এলাকার স্কুল, মাদ্রাসা, গোরস্থান, বহুত কাজই করেছে। আমাদের শহীদুল ইসলাম সাহেব উনি পরপর 3 বার নির্বাচিত এমপি। এখন ওনার তো একটা পরিচিত তো আছে এলাকায়, তার তো জনপ্রিয়তা অনেক। রাকিব, ব্যারিস্টার রাকিব রব চৌধুরী, উনি নতুন মুখ। এখন দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিলেকশন করছে তাক, এখন উনি তো নতুন, সেই হিসাবে কতদূর কি হবে আমার জানার মধ্যে পুরাতন যার জনপ্রিয়তা বেশি সে থাকলে হয়তো বিষয়টা ভালো হতো। এটা দীর্ঘদিন ধরে অধ্যাপক শহীদুল ইসলাম
আমাদের মিরপুরে ভেড়ামারাতে তিনি 3 দিন বেরকার এমপি ছিলেন এবং মাঠ পর্যায়ে সমস্ত ওয়ার্ডে তার দলীয় লোকজন বেশি এবং শতকরা 75% লোক শহীদুল এমপির। আমরা চাই যে এই পরিচিত এবং সুদক্ষ রাজনীতি করার জন্য তার বলিষ্ঠ দক্ষতা আছে। আমরা চাই অধ্যাপক শহীদুল ইসলামকে পূর্ণ বিবেচনা করে আবার এই মিরপুর ভেড়ামারাতে তার প্রার্থিতা চাই। আসলে দেখেন না, শুধু এটা আমায় না, আমার বাপরা, আমার চাচারা, পিলাচারা, দাদারাও মানে সেই কাল থেকে শহীদুল ইসলামের সাথে রাজনীতি করে আসছে। তো সেই মানে সেই সুবাদে মনে করেন আমরা সেই হাত ধরে রাজনীতিতে আছি আর কি, টুকটাক যতটুকু পারতেছি। তো মনে করেন এখানে শহীদুল ইসলাম যদি নমিনেশন পায় 100-এ 100 এখানে জিতবে। আসলে প্রার্থী ঘোষণা করছে, এখানে তো মানে আমাদের এখানে কিছু করার নাই। তারপরে আমরা উপর মহলে জানাচ্ছি যে আবার পূর্ণ বিবেচনা করে যেন আমাদের অধ্যাপক শহীদুল ইসলামকে নমিনেশন দেওয়ার জন্য। মোহাম্মদ রফিক, RK নিউজ, স্টাডি রিপোর্ট।